ভালো করে বিচার করবে। একটা হরি তোকে গৌর হরির হস্তকে দিয়েছে, একটা নিজের কাছে রেখেছে। গৌর হরি কিন্তু অন্তর্যামী, তো জানতে পেরে গেছে। বলে গোবিন্দ তুমি আমার সঙ্গে চাতুরি করছো। এবার দ্বিতীয় দিন অগ্রদেববাসী আবার প্রসাদের পাত্র, দুদিন থাকবে তো, ওই দ্বিতীয় দিন আবার প্রসাদের পাত্র নিয়ে ছুটতে ছুটতে আসছে। আজও কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরে। উলুধ্বনি রাখো। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। আমার আনন্দে সবাই মিলে যাই গোড়াগড়ি, মনের আনন্দে সবাই মিলে যাই গোড়াগড়ি, আনন্দে সবাই মিলে যাই গোড়াগড়ি। হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। উর্ধে দুটি বাহু তুলে হরি বলে চলেছে। আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে, মদন ভরে নিতাই গৌর হরি, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। তাহলে দ্বিতীয় দিন প্রসাদ নিয়ে গেছে। দ্বিতীয় দিন গৌর হরি প্রসাদ সেবা নেবার পর ডান হাত বাড়িয়ে দিলেন। যখনই ডান হাত বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ প্রসাদ দেরি করেনি, ওই গেটে যে হরিতকিটা রেখেছিল সেইটাকে নিয়ে তাড়াতাড়ি করে গৌর হরির হস্তকে নিবেদন করেছে। এই গৌর হরি হরিতকি পেয়ে বলল, গোবিন্দ গতকাল আমি তোমার কাছে হরিতকি চাইলাম, তুমি আমাকে অপেক্ষা করতে বলে হরিতকি মাগতে গেলে, আর আজকে তুমি সঙ্গে সঙ্গে পেলে কোথা থেকে? বলে প্রভু তুমি তো দুদিন বিশ্রাম নেবে আমি জানি, তাই দুটো হরিতকি আমি ভিক্ষা করেছিলাম, একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমার করে আমি তুলে দিয়েছিলাম। বলল গোবিন্দ এ তুমি কি করলে? তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট করলে। তুমি তো জানো সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয়ের অধিকার, তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট করলে। বলে প্রভু আমি তো নিজের জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয়টা করেছি শুধুমাত্র তোমার জন্য। না গোবিন্দ তুমি অপরাধ করেছো, তুমি সঞ্চয় করে তোমার মনে লোভ আছে, লালস আছে, তুমি যে পাপ করলে, সন্ন্যাসীর ধর্ম নষ্ট করে যে অপরাধ তুমি করলে, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করে দিলাম। কিছুতেই আমার সঙ্গে তোমাকে আর বৃন্দাবনে আমি নিয়ে যেতে পারলাম না। গৌর হরি যখন এই কথা বলেছে, গোবিন্দ ঘোষ গৌর হরির চরণ দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু এ তুমি কি বলছো? আমি সঞ্চয় তো নিজের জন্য করিনি, আমি তোমার জন্য করেছিলাম, তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ। তোমার জন্য আমি সর্বহারা হয়ে গেছি, তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়ে তোমার হাত ধরেছি, আজকে তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ। শোনো গোবিন্দ, তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট করে যে পাপ করেছো, যে অপরাধ করেছো, তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে আমি নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু এই সামান্য অপরাধের জন্য তুমি আমাকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছ, কিন্তু প্রভু তুমি মনে রেখো, প্রকৃত যদি তোমার ভজন সাধন করে থাকি, প্রকৃত যদি নিজেকে তোমার চরণে নিবেদন করে থাকি, আমি গোবিন্দ ঘোষ আমিও কথা দিলাম, এক পক্ষকাল অর্থাৎ 15টা দিনের মধ্যে তোমাকে অগ্রদ্বীপের মাটিতে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। এই গৌর হরি চলে গেলেন অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিয়ে। গোবিন্দ ঘোষ এক পক্ষকাল 15টা দিন বেঁচে থাকতে হবে অগ্রদ্বীপে, গঙ্গার তীরে বৃক্ষের তলায় তালপাতার একটা পর্ণকুটির মাধ্যমে। এই পর্ণকুটিরে এক পক্ষকাল বেঁচে থাকতে হবে। 15টা দিন বেঁচে থাকার তাগিদে ছোট্ট একটা পর্ণকুটির বেঁধেছে, আর পর্ণকুটিরে বসে বসে প্রতিদিন নয়ন জলে বুক ভাষায় সেই গৌর হরিকে ডাকে। আর মন বললেন, ওগো দয়াময়, এ তোমার কেমন বিচার যে তোমার জন্য সবকিছু ত্যাগ করে দিল, আজকে তাকে তুমি ত্যাগ করে দিয়ে চলে গেলে। যে তোমার জন্য সর্বহারা হয়ে গেল, আজকে তাকে তুমি ত্যাগ করে দিয়ে নির্বাসন দিয়ে চলে গেলে। তাই মন আজকের প্রকাশ করলেন। দিন বলে দা দীন বন্ধু, ভব সিন্ধু
পারাবা ভব সিন্ধু পারাবা দিনে বলে এ তোমার কেমন বিশ্বাস? দীনবন্ধু ভব সিদ্ধ করব ভব সিদ্ধ করব আপনি আপন বলছো জানি সে তো আপন নয় মন আপন আপন বলেছ জরে সে তো আপন নয় মন আপনি আপন বলছো জানি সে তো আপন নয় মন আপন আপন বলেছ জরে সে তো আপন নয় মন দু চার দিনে আসা যাওয়া আর দু চারি দিনের আসা যাওয়া পথে পরিচয় ভব সিন্ধু পারাবা উলুধ্বনি হরিব দিনে বলে দীনবন্ধু ভব সিদ্ধ করব ভব সিদ্ধ করব যারাই আমার আগে ছিল পিছে চলে গেল যারা আমার আগে ছিল পিছে চলে গেল যারাই আমার পিছে ছিল আর যারা আমার পিছে ছিল আগে চলে গেল ভব সিন্ধু পারাবা দিনে বলে তাই গৌর হরিবল হরিবল দীনবন্ধু ভব সিন্ধু করব ভব সিন্ধু করব ভোলাম ওরে আমার অবুঝ মনরে ভব সিন্ধু মনরে ভব সিন্ধু ভব সিন্ধু করব এক পক্ষকাল বেঁচে থাকতে হবে একদিন গেল দুদিনই গেল 3 দিনের মাথায় গোবিন্দ ঘোষ আর ধৈর্য ধরে রাখতে পারল না যার জন্য করলাম চুরি সেই বলে চোর সে যখন আমাকে নির্বাসন দিয়ে চলে গেল এ দেহ আর রেখে কোনো লাভ হবে না এই দেহটাকে আমি অগ্রদ্বীপে গঙ্গার জলে বিসর্জন করে দেব এই গোবিন্দ ঘোষ কি করলেন অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে গেলেন আর গঙ্গার ঘাটে গিয়ে দেহটাকে ত্যাগ করতে চাইলেন এই অগ্রদ্বীপে গঙ্গার জলে ঝাঁপ দেবে প্রাণ বিসর্জন করবে শেষবারের মতো গৌর হরির উদ্দেশ্যে
এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এই গোবিন্দ ঘোষ গাইছে, আমি করেতাম যদি সতীর সঙ্গ, সৎসঙ্গ করলে সৎ হওয়া যায়, আর অসৎসঙ্গ করলে নরকে যেতে হয়। আমি হয়তো অসৎসঙ্গ করেছিলাম, আজকের গৌর হরির চরণ ছাড়া হলাম, তাই নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার আগে গৌর হরির উদ্দেশ্যে গাইলেন, আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো। সৎসঙ্গ করলে স্বর্গে বাস, অসৎসঙ্গ করলে নরকে বাস। কত অসতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল, কতই অসতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তুই হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো। অসতেরি এমনি ধারা ধরা অসতেরি এমনি ধারা গো, অসতেরি এমনি ধরা গো, ফলটা দেখতে ভালো। আস্তে আস্তে আস্তে, কত সুন্দর কথা দেখো, বলছে অসতেরই এমনি ধারা গো, মাকাল ফল দেখতে ভালো। আপনারা মাকাল ফল দেখেছেন? মাকাল ফলটা অনেকেই দেখেছেন, দেখবেন টমেটো পেকে গেলে যেমন লাল টুকটুকে অপরূপ দেখতে হয়, মাকাল ফলটাও ঠিক অপরূপ ওই রকম দেখতে। কিন্তু মাকাল ফলটা আপনি যখন কাটবেন, ভেতরটা একদম কালো বিশ্রী, ভেতরটা কালো ভসি। তাহলে আপনি কোনোদিন এইভাবে বিচার করতে পারেন না যে একটা মানুষ দামি পোশাক পরে পথ ধরে হেঁটে যাচ্ছে, পোশাক দেখে আপনি মনে মনে ভাবছেন ওই মানুষটা ভদ্রলোক, ওই মানুষটা সৎ। কোনোদিন এভাবে বিচার করা যায় না। কত সুন্দর কথা, অসতেরই এমনি ধারা গো, মাকাল ফলটি দেখতে ভালো। ও তার বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। ও তার বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো। চাইলে চাওয়া যায়, পেলেও পাওয়া যায়, তবে ভক্তি প্রেম ভালোবাসা থাকতে হবে। একটা কথা বলে যাই আপনাদের, সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়, ভক্তি প্রেম ভালোবাসা দিয়েও ভগবানকে কাছে পাওয়া যায়। এক ভক্ত, সে কিনা দিন রাত্রি পথের মধ্যে বসে বসে শুধু ভগবানের নাম করত। আপন স্বজন আত্মীয় স্বজন দুনিয়ায় তার কেউ ছিল না, নিজের বলতে কেউ নাই, একটা ঘর নাই, থাকার বাসস্থান নাই, ওই দিন রাত পথের মধ্যে পড়ে পড়ে পাগলের মতো শুধু ভগবানকে ডেকে গেছে। তা এক সময় ডাকতে 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 এক যাওয়ার সময় হয়ে গেছে, মানে 16 আনা মন হরণ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে আর হাঁটতে চলতে পারে না। ওই পথের ধুলা মেখে মেখে ওই ভগবানের নাম করতে করতে একদিন কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বললেন, ওগো ঠাকুর, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী,
আমার নিজের বলতে কিছু নাই, আপন স্বজন আত্মীয় স্বজন পরিজন বর্গ কেউ নাই। এই তোমার ছোটবেলা থেকে এই পথের মধ্যে পড়ে পড়ে শুধু তোমার নাম করে এলাম। তুমি একটা দিন এসে আমাকে দেখা দিলে না। আমি গরিব মানুষ বলে, আমি তোমার চরণে সেবা দিতে পারিনি বলে এইভাবে বলে বলে কাঁদছে। হঠাৎ সেই মুহূর্তে ওই পথ ধরে নারদ চলেছে। এখন নারদকে দেখতে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেই ভক্ত চিৎকার করলেন, ও নারদ মুনিবর, ও নারদ, শোনো শোনো শোনো। নারদ গিয়ে বলছে, কি ব্যাপার, আপনি এমন করে ডাকছেন কেন? ভক্ত আমার বলে উঠল, নারদ, আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর তুমি দিতে পারবে? বলো তোমার কি প্রশ্ন? না, বলছিলাম তোমার প্রভুর জয়গান ছোটবেলা থেকে পথের মধ্যে বসে বসে করে আসছে। আমার না আছে ঘর বাড়ি, আত্মীয় স্বজন পরিজনবর্গ, দুনিয়ায় কিছু নাই আমার। এই ছোটবেলা থেকে তোমার প্রভুর নাম করে আসছি, আজও পর্যন্ত তোমার প্রভু আমাকে একটা দিনের জন্য দেখা দিল না, ধরা দিল না। তুমি বলতে পারো তোমার প্রভুকে সেবা কি দিয়ে সেবা দিলে তোমার ভগবান আমাকে দেখা দিল? নারদ বলে, দেখো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা তুমি এখানে অপেক্ষা করো, আমি ভগবানের কাছ থেকে জেনে এসে তোমাকে বলে যাব যে আমার প্রভু কি সেবা নিতে চায়। ভক্ত এই নারদ ছুটতে ছুটতে গিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান? তোমার এক ভক্ত পথের মধ্যে পড়ে পড়ে না খেয়ে না দিয়ে তোমার ভজন সাধন করে আসছে, তা সেই ভক্ত গরিব মানুষ বলে তুমি দেখা দাওনি। সেই ভক্ত আজকে প্রশ্ন করেছে যে তোমার চরণে কি দিয়ে সেবা দিলে তবে তুমি তাকে দেখা দেবে? ভগবান মুচকি হেসে বলল, নারদ, সেই ভক্ত আমাকে সেবা দিয়ে আমাকে কাছে পেতে চায়। ঠিক আছে নারদ, এক কাজ করো, সে যখন আমাকে সেবা দিয়ে কাছে পেতে চায় তুমি তাকে গিয়ে বলে দেবে, সে যদি আমার চরণে 5 কেজি ছানা সন্দেশ ওজন করে আমার চরণে সেবা দিতে পারে আমি তাকে আগে দেখা দেব। নারদ বলে, কি বলছো প্রভু তুমি? সে ভক্ত অতি গরিব মানুষ, পথের মধ্যে পড়ে পড়ে না খেয়ে না দিয়ে তোমার ভজন সাধন করে আসছে, তা 5 কেজি সন্দেশ সে দেবে কোথা থেকে? তা সামান্য 5 কেজি সন্দেশ দিয়ে সেবা দিতে পারবে না বলে তুমি তাকে দেখা দেবে না? বলে ঠিক আছে, 5 কেজি সন্দেশ তাকে দিতে হবে না। ওই 5 কেজি সন্দেশের বদলে যদি একটা সামান্য মালা কিনে আমার চরণে সেবা দিতে পারে আমি তাকে তাড়াতাড়ি দেখা দেব। তা নারদ মুনিবর মনে মনে ভাবলো, ভক্ত আমার একটা মালার কিনতে পারবে না? নারদ ছুটতে ছুটতে আসলো ভক্তের কাছে। শোনো ভক্ত, আমার ভগবানকে তুমি সেবা দিয়ে ভগবানকে কাছে পেতে চাও, আমার ভগবান বলেছে 5 কেজি ছানা সন্দেশ ওজন করে সেবা দিতে হবে, পারবে? বলে না, আমি পারবো না। আচ্ছা তুমি 5 কেজি সন্দেশ দিতে হবে না, ওই 5 কেজি সন্দেশের বদলে যদি একটা মালা কিনে আমার ভগবানকে সেবা দিতে পারো আমার ভগবান আরো তাড়াতাড়ি তোমাকে দেখা দেবে। তখন সেই ভক্ত নারদের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, নারদ, আমার জীবনের সব কথা তোমাকে আমি বলেছি। বর্তমানে একটা 5 কেজি সন্দেশ কেন, একটা মালা কেন, একটা বাতাসা কিনে সেবা দেবার ক্ষমতা সামর্থ্য আমার নাই। তা সামান্য একটা মালা দিতে পারবো না বলে তোমার ভগবান আমাকে দেখা দেবে না? আচ্ছা নারদ, তোমার ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করে এসো, তোমার ভগবানের চরণে আমি কিছু দিয়ে সেবা দিতে পারবো না, তোমার ভগবান এমনি এমনি ফ্রিতে কেমন করে আমাকে দেখা দেবে? আপনারা কোনোদিন এইভাবে ডেকেছেন যে এমনি এমনি ফ্রিতে ভগবানকে কাছে পাবো? তবে এখনো অনেক কিছু ফ্রি পাওয়া যায়। বর্তমানে আপনি মুদি দোকানে বাজার করতে গেলে মাজন কিনলে ব্রাশ ফ্রি দেয়, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি পাওয়া যায়, কিন্তু ভক্ত আজকের বলছে ভগবানকে ফ্রিতে কাছে পেতে চাই। নারদের তো মাথায় হাত পড়ে গেছে, বলে এমন ভক্ত তো আমি কোনোদিন দেখিনি। তা নারদ ছুটতে ছুটতে গিয়ে বলল, প্রভু তোমার সেই ভক্ত এক অদ্ভুত প্রশ্ন করেছে। কি প্রশ্ন? না তোমাকে ফ্রিতে কাছে পেতে চায়, কিছু দিয়ে সেবা দিতে পারবে না। সেই ভগবানের নারদকে বলল, নারদ সে আমাকে ফ্রিতে কাছে পেতে চায়, কিছু দিতে পারবে না, তুমি তাকে গিয়ে বলে দিয়ে এসো।
কোনো ভক্তের দেবার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, সে আমার চরণে সেবা দিতে পারেনি, তা বলে কি তাকে আমি বঞ্চিত করব? আমি তো তাকে দিয়ে রেখেছি কি, যেটা কিনতে হয় না, সঞ্চয় করে রাখতে হয় না, ফ্রিতে পাওয়া যায় কি, একটা গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনার দুফোঁটা জল যদি আমার চরণে সেবা দিতে পারে, আমি তাকে সর্বপ্রথম দেখা দিই। নিতাই গৌর হরি হরি বল। চোখের জল কিনতে হয় না, আশ্রয় করে সঞ্চয় করে রেখে দিতে হয়? এই চোখের জলে যদি ভগবানকে সেবা দিতে পারেন, ভগবান আগে এসে দেখা দেবে। তাই আজকের গোবিন্দ ঘোষ কি করছে, সেই চোখের জলে বুক ভাসিয়ে আজকের গৌর হরিকে ডাকতে ডাকতে এক বক্ষ জলে নামলেন। এক বক্ষ জলে নেমে যখন ডুব দেবে, যখন ডুব দিয়ে দেহটা ত্যাগ করবে, হঠাৎ করে গৌর হরি সারা শরীরটা থরথর করে যেতে কি আমার ভক্ত গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করছে। যদি গোবিন্দ ঘোষ মারা যায়, এ জগতে আমি মিথ্যা হয়ে যাব, এ জগতে আমি পাপী হয়ে যাব, অপরাধী হয়ে যাব। সঙ্গে সঙ্গে গৌর হরি কি করলো, একটি হাতে কালো প্রস্তর খণ্ড তুলে নিলে, কালো পাথর তুলে নিল, পাথরের গায়ে লিখন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এই পাথরের গায়ে মহামন্ত্র নাম লিখন করলেন। মহামন্ত্র নাম লিখিয়ে এই গৌরহরি পাথরটাকে জলে ভাসিয়ে দিলে, এই গৌর বার্তা পাঠিয়ে দিলে। ওদিকে গোবিন্দ ঘোষ ডুব দেবে, পাথরটা ভাসতে ভাসতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই সবাই তালি দিয়ে গাও। হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে উলুধ্বনি। হরি রাম 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 হরি হরি। আস্তে দেখুন, একটা কথা বলে যাই, আপনারা যেখানে যেমন ভাবেই থাকবে, মহামন্ত্র নাম যদি কোনো দিক দিয়ে কানে ভেসে আসে, তাহলে একটু মনে মনে উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন, তবেই মহামন্ত্র নামটা সম্পূর্ণ হবে। আর নিজেরা যে শুনছেন, শোনাটাও পরিপূর্ণ হবে। বর্তমানে বাবা একটা কথা বলি, বর্তমানে এখন হরিনামটা এখন অন্য জায়গায় পৌঁছে গেছে, কিছু করার নাই। এই আপনাদের এই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হরিবাসর, এই যে আমরা আসছি, আমাদের জীবন ধন্য হচ্ছে এত সুন্দর হরিবাসরে কীর্তন করতে পেরে, বা আপনাদের মতো ভক্তের চরণধলি পেয়ে। বর্তমানে 24 পরগনা জেলায়, এখন আমি অন্য জেলার কথা বলছি না, আমি 24 পরগনা জেলার ছেলে। তা বর্তমানে আমি 24 পরগনা জেলার ছেলে হয়ে এই 24 পরগনা জেলা কি বলতে চাই, যে বর্তমানে এখন আমাদের মতন এই 24 পরগনা জেলা এইরকম হরিবাসর অনেক বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। বলে হরি নামে তো আর আনন্দ নাই। তাহলে হরি নামে আনন্দ নাই, কিসে আনন্দ পাওয়া যায়? বলে হরিবাসর বন্ধ করে দিয়ে কালী পুজো শুরু করেছে। দেখেছেন, কালী পুজো করলে বেশি আনন্দ। কিসের আনন্দ? গলা পর্যন্ত মদ খাওয়া যায়, বড় বড় বক্স কাটিয়ে ধেই ধেই করে নাচা যায়, মাথা ফাটাফাটি, টিউবলাইট ভাঙাভাঙি, পুলিশ কেস, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু একটা কথা বলে যাই, মা কালী বলেছে, ওরে মূর্খ, আগে গাছের গোড়ায় জল দে, তবে গাছের ফল পাবি, গাছের প্রাণ পাবি। ডগায় জল দিলে গাছ শুকিয়ে যাবে, ফলও পাবি না, প্রাণও পাবি না।
বলে কালী পুজো করলে নাকি পাঁঠার মাংস খাওয়া যায়, চুল্লু খাওয়া যায়। কথা শুনতে খারাপ, কিন্তু আমি বলতে চাই, মা কালী বলেছে, ওরে মূর্খ, এ জগতে যত জীব হলো আমার সন্তান, আমি কোনো সন্তানের রক্ত খাই না। দেখবেন বর্তমানে এখন ব্রাহ্মণরা বিধান দেয়, বলে কালী পুজো করলে পাঁঠা বলি করতে হয়। কোথায় লেখা আছে পাঁঠা বলি করতে হবে? পাঁঠা কোনটা? নিজের পবিত্রটাকে বলি দিতে বলছে। পাঁঠা তাকেই বলে যার দেহে ষড়রিপু আছে, যার কর্ণ থাকতে হরিনাম শোনে না, বদন থাকতে হরি বলে না। এ জগতে তারাই আসল পাঁঠা। ওই পাঁঠাদের টেনে এনে আগে আমার চরণে বলি দেয়নি, তাই গৌর হরি। এই পাঁঠাকে বলে দিতে বলে, পবিত্রটাকে বলে দিতে বলছে, চার পেয়ে পাঁঠাকে বলি নয়। মা কালী বলেছে, এ জগতে যত জীব আমার সন্তান, আমি কোনো সন্তানের রক্ত খাই না, কোনো সন্তানের মাংস খাই না। আমাদের সংসারে যদি কেউ মারা যায়, একটু বিচার করে বলুন তো, যখন মৃতদেহটা মাথায় তুলে শ্মশান ঘাটে যাই, মুখে কি বলি? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলেন তো নাকি? তাহলে শ্মশান ঘাটে কে আছে? শ্মশান ঘাটে কে থাকে? মা কালী থাকে। তাহলে মৃতদেহটা শেষের দিনে কার কাছে যাচ্ছেন? কার চরণে মৃতদেহটা নিয়ে যাচ্ছেন? মায়ের কাছে। মুখে কি বলছেন? জয় মা কালী বলছেন নাকি? না বলো হরি। কেন বলবেন? কেন হরি বলটা বলবেন কেন? কালী পুজোয় আনন্দ বেশি, হরি নামে আনন্দ নাই। সারা জীবন কালীর নাম নিয়ে এলেন, আর শেষের দিনে মৃতদেহটা মাথায় তুলে কালীর চরণে যাচ্ছেন শেষের দিনে, সেখানে ওই কালীর নাম বলছেন না? আমি বলে যাচ্ছি, কাল থেকে কেউ মারা গেলে মৃতদেহটা মাথায় তুলবেন আর কালীর চরণে নাচতে নাচতে যাবেন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কেউ বলতে পারবেন কোনোদিন? কোনোদিন বলতে পারবেন না। তবে শুনে রাখুন, মা কালী বললেন, আমি কৈলাস ত্যাগ করে এসে মর্তলোকে শ্মশান ঘাটে পড়ে আছি। কৈলাস ত্যাগ করে এসে মর্তলোকে শ্মশান ঘাটে পড়ে আছি কিসের জন্য? শুধুমাত্র তোদের মতো ভক্তদের বদন থেকে বলো হরি হরি বলটা শোনার জন্য, মধুমাখা কৃষ্ণ নামের রসটাকে আস্বাদন করার জন্য। ভালো করে বিচার করে দেখুন, মা কালী কৈলাস ত্যাগ করে এসে মর্তলোকে শ্মশান ঘাটে থাকে শুধু হরি নামটা শোনার জন্য, আমাদের মতো ভক্তের বদন থেকে। আর সেই নামটাকে আমরা দূরে ঠেলে দিই, সেই নামটাকে অবহেলা করে আমরা মা কালীকে নিয়ে মাতামাতি করছে। আর মা কালী নিজে বলেছে, আগে গাছের গোড়ায় জল দেয়। একটা কথা বলে যাই, একটা দোতলা ঘরে উঠতে গেলে যেমন একটা সিঁড়ির ধাপ ভাঙতে হয়, 1 2 3 4 করে ধাপ ভেঙে উঠতে হয়। আপনি 1 থেকে 10 নম্বরে লাফ দেবেন, আর লাফ দিতে গিয়ে পাল্টি খাবেন, বলো হরি হরি বল হয়ে যাবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গাছের গোড়া, ওই গাছের গোড়ায় জলটা দেন, দেখবেন গাছের ডাল পাতায় জলটা প্রভাবিত হয়। ভগবানকে কি পূজা করে যদি সন্তুষ্ট করতে পারেন, এ জগতে 33 কোটি দেবদেবী সবাই সন্তুষ্ট হবে। বর্তমানে বাবা একটা কথা বলি, বর্তমানে এখন গ্রামে গ্রামে ঘোলা জল ঢুকতে শুরু হয়ে গেছে। ঘোলা জল মানে বুঝতে পারছেন তো? যিশু দাদা এসে গেছে। কেন? বলে যিশু আগে রোগ সারিয়ে দিত, এখন আবার 3 তলা 4 তলা নাকি বাড়িও করে দিচ্ছে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে করিয়ে দিই, নিজের বাপকে বাপ বলতে শিখতে হবে, অপরের বাপ বাপ নয়। খুঁটিটাকে ঠিক সঠিক রাখুন। সনাতন ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্মে আমরা জন্ম নিয়েছি, কত জন্মের পুণ্যের ফলে, ভাগ্যের ফলে এই সনাতন ধর্মে জন্ম নিয়েছি, এটা আপনারা জানেন। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলছে, নিজের ধর্ম যে ত্যাগ করে, নিজের ধর্ম ত্যাগ করে যে অন্য ধর্ম গ্রহণ করে, শেষের দিনে তার কুকুরের দশা হবেই হবে। তার প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত, মনে আছে তো? রোগে আক্রান্ত, খ্রিস্টান ধর্ম নিয়েছিল, রাস্তার মধ্যে পড়ে পড়ে দিন কাটায়। 1 ফোঁটা জল কোনো খ্রিস্টান মানুষ দেয় না, তাকে কেউ তুলে নিয়ে হসপিটালে যায় না। মেদিনীপুর জেলায় বীরসিংহগ্রামে বিদ্যাসাগর মহাশয় না থাকলে জীবনে ফিরে পেত না। তুলে নিয়ে হসপিটালে ভর্তি করলো, সুস্থ হলো। সেই মাইকেল মধুসূদন দত্ত সুস্থ হয়ে বিদ্যাসাগরের গলা জড়িয়ে ধরে বলেছিল, বিদ্যাসাগর, জীবনে যে ভুল আমি করেছি, আমার মতন এমন ভুল এ জগতে আর অন্য কোনো মানুষ যেন না করে। তাই গৌর হরি বল। জায়গাটাকে ঠিক রাখতে হবে। আজকের সেই মহামন্ত্র নাম প্রকাশ হচ্ছে, গৌর বার্তা পাঠিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। সবাই মিলে একসঙ্গে তালে তালে গাও, হাতে তালি দিয়ে সবাই গাইবেন, কেউ বাদ দেবেন না। মহামন্ত্র নাম গাও, দেখবেন জীবন পরিবর্তন আসবে। মন প্রাণ দিয়ে গাইবেন, একনিষ্ঠ ভাবে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, তালি দিয়ে। হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উলুধ্বনি। হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরি হরি। হরি রাম 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 হরি হরি। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গোবিন্দ গোছে ডুব দিয়েছে না, ডুব দিয়ে দেহত্যাগ করতে গেছে, আর সেই পাথরটা ভাসতে ভাসতে এসে গোবিন্দ গোছের গায়েতে মেরেছে ধাক্কা। আর যখনই ধাক্কা মেরেছে, গোবিন্দ গোছ তাড়াতাড়ি করে উঠে পড়েছে। উঠে পড়ে দেখে একটা পোড়া কাঠ এসে গায়ে ধাক্কা মেরেছে। তা পাথরটাকে পোড়া কাঠ ভেবে গোবিন্দ গোছ এই দূরে ঠেলে দিলে। এই যখন দূরে ঠেলে দিয়েছে, আবার গোবিন্দ গোছ দেহত্যাগ করছে, আবার ডুব দিয়েছে, আবার পাথরটা গিয়ে মেরেছে ধাক্কা। যখনই ধাক্কা মেরেছে, গোবিন্দ ঘোষ আবার উঠে পড়ে পাথরটাকে পোড়া কাঠ ভেবে যখনই ধরেছে, এইভাবে ধরে বুকের মধ্যে যখন রেখেছে, এই প্রকাশ হচ্ছে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি রাম 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 হরি হরি। সেই পাথরটাকে পোড়া কাঠ ভেবে গোবিন্দ ঘোষ কি করলো? তুলে আনলেন। তুলে এনে কি করলেন? নিজের পর্ণকুটিরের ঈশান কোণে পোড়া কাঠ ভেবে ফেলে দিলেন। এইভাবে 3 দিন নাহি পার হইল, নাহি পার হইল। অগ্রদ্বীপের মাটিতে গৌর হরি আসিয়া দাঁড়াইল, আসিয়া দাঁড়াইল। 3 দিন না যেতে যেতে গৌর হরি অগ্রদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়ে এই ডাকতে লাগলো, গোবিন্দ ও গোবিন্দ। এই যে গৌর হরির কণ্ঠস্বর শুনতে পেয়ে গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে বাইরে বেরিয়ে এলেন। আমি জানতাম প্রভু তোমাকে আসতে হবে, আমি জানি তোমাকে আসতে হবে। বলে, গোবিন্দ আমি এসেছি একটাই কারণে। হঠাৎ করে গৌরহরি গোবিন্দ ঘোষের সঙ্গে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে পাশ থেকে একটা ছোট ছেলে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে এসে বলল, এই যে আমি শুনলাম তোমার ওই পর্ণকুটিরে নাকি একটা দামি কালো পাথর আছে, ওই পাথরটাকে দেবে গো, আমি একটা সুন্দর মূর্তি তৈরি করে দেব। গোবিন্দ ঘোষ বলে, না বাবা, আমার পর্ণকুটিরে কোনো পাথর টাথর নাই, তুই বাবা চলে যা। ওই গৌরহরি পাশ থেকে বলল, গোবিন্দ যদি থাকে দাও না, অতটুকা ছোট ছেলে এসেছে, দাও দাও, ওকে একটা পাথর দিয়ে দাও। বলে, প্রভু আমার কুটিরে কোনো পাথর নাই, তবে গঙ্গার জলে আমি স্নান করতে গিয়েছিলাম, গঙ্গার জল থেকে একটা পোড়া কাঠ আমি গুড়িয়ে এনেছি। বলে, আচ্ছা গোবিন্দ, ওই পোড়া কাঠটাকে তুমি দিয়ে দাও। এই যে গোবিন্দ ঘোষ যখন ঘরের ভেতর প্রবেশ করে পোড়া কাঠ ভেবে যখন তুলতে গেল, প্রভু এ পোড়া কাঠ নয়, এ কালুয়া পাথর, কালুয়া পাথর। প্রভু এ পোড়া কাঠ নয়, এ কালুয়া পাথর, পোড়া কাঠ নয়, কালুয়া পাথর। আমার প্রভু গো, আমার প্রভু গো। প্রভু এ আমি কি দেখছি প্রভু, এ তো কোনো পোড়া কাঠ নয়, এ তো একটা দামি কালো পাথর। দাও দাও, ওই ছেলেটার হাতে দিয়ে দাও। এই গোবিন্দ ঘোষ গিয়ে পাথরটাকে নিয়ে সেই ছেলেটার হাতে তুলে দিল। ছেলেটা ওই পাশে বসে বসে ধীরে 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 একটা ছোট্ট মূর্তি তৈরি করলো।
এই মূর্তিটা তৈরি করে সেই ছোট্ট ছেলেটা এসে গৌরহরির হস্তাকে প্রদান করলেন। গৌরহরি বলল, গোবিন্দ, যে কারণে আমি এসেছিলাম, এতদিন তুমি আমাকে ডেকেছো, আমার ভজন সাধন করেছো, নিজেকে আমার চরণে সমর্পণ করেছো, আজ থেকে তুমি আমার নাম ভুলে যাও, আজ থেকে তুমি আর আমাকে ডেকো না, আজ থেকে তুমি এর নাম করো, এর ভজন সাধন করো। গোবিন্দ ঘোষ বলে, না প্রভু, এ তুমি কি বলছো? আমি পাথরের নাম কেন করব? ওই পাথরের নাম আমি করতে পারবো না, আমি তোমার নাম করতে চাই। শোনো গোবিন্দ, যাকে তুমি পাথর বলছো, যাকে পাথরের মূর্তি বলে অবহেলা করছো, এ কে জানো? এর নাম হলো গোপীনাথ। এ যে গোপীনাথ, এ যে গোপীনাথ, এ যে গোপীনাথ, এ গোপীনাথ, এ যে গোপীনাথ। যাও এই গোপীনাথের নাম করো, এই গোপীনাথের ভজন সাধন করো। এই গোবিন্দ ঘোষের হাতে তুলে দিলেন, আর গোবিন্দ ঘোষ গোপীনাথকে পর্ণকুটির স্থান কোণে বসাচ্ছে। আর গৌরহরি বলল, গোবিন্দ, আমি বুঝতে পেরেছি তুমি মন থেকে ওকে মেনে নিতে পারছো না। আচ্ছা গোবিন্দ, তাহলে তুমি যাকে ঈশান কোণে বসাচ্ছ, ওই পাথরের মূর্তিটাকে আর আমি কে দর্শন করো। দেখরে নয়ন নয়ন মেলিয়া, দেখরে নয়ন নয়ন মেলিয়া, দেখরে নয়ন নয়ন মেলিয়া, তুই দেখরে নয়ন নয়ন মেলিয়া, হৃদয় হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাই যাবে বিফলে। উলুধ্বনি, উলুধ্বনি। থাকে কিছু নাহি যাবে বিফলে। হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাই যাবে বিফলে। আরে হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিফলে। বাইরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, বাহিরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, আমাদের গোপীনাথ। আমাদের গোপীনাথ, আমাদের গোপীনাথ, বাইরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, বাহিরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথ রঙ্গে, বাহিরে গৌর, ভিতরে গৌর, বাহিরে গৌর, ভিতরে গৌর, বাহিরে গৌর, ভিতরে গৌর, বাহিরে গৌর, ভিতরে গৌর, গৌর হরে নানা রঙ্গে, বাহিরে গৌর, ভিতরে গৌর, গৌর হরি নানা অঙ্গে। দুয়ে মিলে এক হলো, তোয়ে মিলে এক হলো, দুয়ে মিলে এক হলো, তোয়ে মিলে এক হলো, আমার গোপীনাথের অঙ্গে গৌর মিলল, তোয়ে মিলে এক হলো, আমার গৌর গোপীনাথ হলো, গোপীনাথের অঙ্গে গৌর মিলল, গৌর গোপীনাথ হলো, গোপীনাথের অঙ্গে গৌর মিলল, গৌর গোপীনাথ হলো, গোপীনাথের অঙ্গে নিতাই গৌর হরি গৌর গোপীনাথ হলো, গোপীনাথের অঙ্গে গৌর মিলি, গৌর গোপীনাথ হলো, দুয়ে মিলে এক হলো। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকের বোঝা গেল ও কি আর আমি কি। এই যে গৌরহরি গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ ঘোষ, আজ থেকে তুমি গোপীনাথের ভজন সাধন করো, আর যে কথা আমি বলতে এসেছি তুমি সংসার করো। আমি বুঝে গেছি তোমার মনে লোভ আছে, লালস আছে, সংসারের বাসনা আছে। বলে, প্রভু তুমি কি বলছো? আমি যদি সংসার করব, তা সংসার করলে আমাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করবে,
সঞ্চয় করবে তুমি গোপীনাথের জন্য, নিজের জন্য সঞ্চয় করো না, সঞ্চয় করো ওই গোপীনাথের জন্য। এই সংসারের বাসনা, সংসারের লোভ দেখিয়ে এই গৌর হরি বিদায় নিলেন। এই গোবিন্দ ঘোষ সংসারের মায়ায় পড়তে চায়, সংসারের বাসনার লোভ দেখিয়ে গেছে। গৌর হরি সিদ্ধান্ত নিলেন বিবাহ করবে। কাকে? শাস্ত্রে বাবান বিনীত আছে কাকে বিয়ে করছে, নাম চন্দ্রাবলী। এই বিয়ে করতে যাওয়ার আগে দেখাশোনা হয়তো নাকি এই গোবিন্দ ঘোষ দেখতে গিয়ে বলেছিল, চন্দ্রাবলী আমি হয়তো তোমাকে বিয়ে করব, তবে বিয়ে করার আগে আমার অনেক কথা তোমার সঙ্গে আছে, যে কথাগুলো তোমার জানা প্রয়োজন। বলে আমি তোমাকে বিয়ে করতে চলেছি, বিয়ে করার পর কোনোদিন তুমি আমার কাছে সন্তান আশা করবে না। চন্দ্রাবলী বলল, কেন? না আমার একটা সন্তান আছে, ওই সন্তানকে তোমাকে মানুষ করতে হবে, ওই সন্তানকে তোমাকে সেবা দিতে হবে। চন্দ্রাবলী কথা দিল, আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম তোমার কাছে কোনোদিন সন্তান আশা আমি করব না। তোমার সন্তান আমার সন্তান। এই বিয়ের দিন উপস্থিত মাধব দাস, এই গোবিন্দ ঘোষ বর সেজেছে। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে দেবেন, তাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। জয় রাধে রাধে। দুটো প্রশ্ন আপনাদের কাছে আমি করি, আমার মায়েদের কাছে। বিয়ের সময় কনেকে যখন ঘর থেকে বের করে আনে বরের কাছে, কনের মুখে কি থাকে? কটা? আচ্ছা দুটো পান পাতা কেন দরকার? একটা বড় মান পাতা হলে তো মুখটা ঢাকা পড়ে যায়, দুটো পান পাতা কেন? কে দুটো পান পাতা? আচ্ছা এই যে আঁচলটা বেঁধে বর কনেকে কপাক ঘোরায় কেন? 7 পাক ঘোরায় কেন? স্বামীকে পাকে ফেলা হয় নাকি? 7টা পাক ঘোরায়, এর তত্ত্বটা আমি বলে যাব। তার আগে বিয়েটা সেরে ফেলি, আবার লগ্ন পের হয়ে গেলে নাকি অমঙ্গল হয়, অশান্তি হয়, অনেক কিছু ব্যাপার আছে। মায়ের একটু উলুধ্বনি, বাবারা হরিধ্বনি সবাই মিলে। সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, 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 সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে। আমার মাধব দাস মালা দিল চন্দ্রাবলীর গলে, এবারে মাধব দাস মালা দিল, আমার গোবিন্দ ঘোষ মালা দিল চন্দ্রাবলীর গলে, এবারে গোবিন্দ ঘোষ মালা দিল চন্দ্রাবলী গলে। সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, আমার চন্দ্রাবলী মালা দিল গোবিন্দ ঘোষের গলে। এবারে চন্দ্রাবলী মালা দিল গোবিন্দ ঘোষের গলে, চন্দ্রাবলী মালা দিল গোবিন্দ ঘোষের গলে। আগে বাজে আগে বাজে। এখনকার দিনে বিয়ে হলে কি বাজে? ডিজে। ডিজে। তখন আর ডিজে কোথায় আছে? তখন কি বাজছে? ঢাকে বাজে, ঢোলক বাজে, বাজে করতা, ঢাক বাজে ঢোলক বাজে বাজে করতাল, ঢাক বাজে ঢোলক বাজে, বাজে করতা, ঢাক বাজে ঢোলক বাজে বাজে করতাল। শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীর গণ, এবার শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারী গণ, আমার শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীর গণ। এবার শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারী গণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিবাহ বাসরে আনন্দ ধরে না। আজ বিবাহ বছরে মদন ভরে হরি বলে বিবাহ নিতাই গৌর হরি বছরে বল। হরি হরি হরি, বিবাহ বছরে হরি হরি হরি, বিবাহ বছরে হরি হরি হরি, বিবাহ বছরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না। শুধু শুধু বিয়ে বাড়িতে আসা যায়? বিয়ে বাড়ি হওয়া মানে খাওয়ার ব্যাপার আছে, আছে কি? খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। ও আচ্ছা, আমার যেহেতু বিয়ে হচ্ছে আমি একটা ব্যবস্থা করেছি, সবাই খাবেন। কে কে খাবেন হাত তুলুন তো দেখি,
সেই মতো ব্যবস্থা করতে হবে। জয় রাধে। বাবা সবাই খাবে তো আমি আর কি করবো বলুন, একটু শরবতের আয়োজন করেছি গরমের সময়, সবাই খাবেন তো? একটু হাতে তালি দিয়ে খেতে হয়, উলুধ্বনি করে খেতে হয়, সবাই মিলে খাবেন। জয় রাধে। রাধে রাধে। জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে খাবে, উলুধ্বনি করে খেয়া হবে। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। উলুধ্বনি। উলুধ্বনি। राधे बंजी तुम का सकती मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देही तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो राधे 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 जपा करो। पदे से पार छाया करो राधे राधे जप करो। पदे से पार छाया करो राधे राधे जप करो। उलुध्वनि। उलुध्वनि। মহিমা সব জায়গা জানে। রাধা রানী হয় মরানী নৈব মহিমা সব জায়গা জানি। চরণে প্রীতি পরে ছায়া করো। কেউ যদি বাকি থাকে বলে ফেলো। কেউ বাকি আছে সবাই নাকি? পেয়েছেন নাকি? সবাই পেয়েছেন তো? রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে হরি বল। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে। তাল বলছে রাধে রাধে কমল বলছে রাধে রাধে বিধু বলছে রাধে রাধে গোবর্ধন রাধে রাধে ঘাটবে রাধে রাধে বংশী বাড়বে রাধে রাধে দু হাত তুলে রাধে রাধে তালি দিয়ে রাধে রাধে হেলে দুলে রাধে রাধে আমার বলে রাধে রাধে সবাই বলে রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম রতে প্রিয়া করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো কৃষ্ণ নাম রতে প্রিয়া করো।
তাহলে বিয়ে হয়ে গেল। এবারে বলে যাই পান পাতা দুটো কে? কোনে যখন মুখে পান পাতা দিয়ে আসে, দুটো পান পাতা হলো মা যোগমায়া। দেখবেন ভগবান রাসলীলা করেছিল মা যোগমায়াকে সাক্ষী রেখে। ঠিক আজকের আপনি যখন স্বামীর মুখ দর্শন করতে আসছেন, ওই যোগমায়াকে আশ্রয় করে স্বামীর মুখ দর্শন আপনি করছেন। এবার বলে যাই আঁচলটা বেঁধে 7টা পাক ঘোরায় কেন? 7টা পাক ঘোরানো মানে স্বামী শুধু স্বামী নয়, আর স্বামী শুধু দেবতা নয়। স্বামী স্ত্রীর মধ্যে 7টা সম্পর্ক তৈরি হয়। 7টা সম্পর্ক কি কি আমি বলছি, একটু গাঁট গুনবেন, একটু মনে করে করে নেবেন। 7টা সম্পর্ক স্বামী আর স্ত্রীর মধ্যে কি হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। বলছেন তো নাকি? আমি জিজ্ঞাসা করব কিন্তু। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। আমার পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। আমার পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। আমার পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা। জগতে ঔষধি সম, সেবাতে দেবতা। কটা হলো গো? কটা হয়েছে? জয়রাজ আরেকবার বলে যাই, ভালো করে মন দিয়ে শুনুন। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। আর রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা। কটা হয়েছে? সব আঙ্গুলের গাঁট কম আছে। 5টা হয়েছে, আর দুটো বাকি আছে। দুটো বাকি কি? আমার জ্ঞানদানে গুরুতুল্য, বিপদেতে ভাতা। জ্ঞানদানে গুরুতুল্য, বিপদেতে ভাতা। আমার জ্ঞানদানে গুরুতুল্য, বিপদেতে ভাতা। আমার জ্ঞানদানে গুরুতুল্য, বিপদেতে ভাতা। বলছে জ্ঞানদানে গুরুতুল্য, বিপদেতে ভ্রাতা। ভ্রাতা মানে কি? জোরে বলুন। ভাই। তাহলে স্বামী যেহেতু ভাই, কাল সকাল থেকে সবাই স্বামীদের নাম ধরে ডাকা শুরু করবে। বুঝতে পেরেছে? হরি বল, হরি বল। 7 পাকে বাঁধারে, সৎপথে বাঁধারে, 7 পাকে বাঁধারে, সৎপথে বাঁধারে। এই তো বিধির বিধান। 7 পাকে বাঁধারে, এই তো বিধির বিধান। মদন ভরে হরি বলে, এই তো বিধির বিধান। তাই গৌর হরি বল। এই তো বিধির বিধান। এই তো বিধির বিধান। এই তো বিধির বিধান। সৎপথে বাঁধারে, সৎপথে বাঁধারে, সৎপথে বাঁধারে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিবাহ শেষ হলো। এবারে বউকে নিয়ে বাড়ি ফিরছে। গোবিন্দ ঘোষ বউকে নিয়ে বাড়ি ফিরল। আর বাড়ি ফেরা মাত্র চন্দ্রাবলী বলছে, ওগো স্বামী, তুমি বলেছিলে তোমার একটা সন্তান আছে, আগে সন্তানটা আমি দর্শন করব। বলে তুমি সন্তান দেখতে চাও? সেই পর্ণকুটিরের ঈশান কোণে সেই পাথরের মূর্তিটা ছিল। বলে শোনো চন্দ্রাবলী, এই হলো আমার সন্তান। সে কি কথা? তুমি বললে আমার সন্তান আছে, এ তো পাথরের একটা মূর্তি। বলে এই আমার সন্তান, এর প্রতিদিন নিত্য তুমি সেবা দেবে, একে তুমি দেখো চন্দ্রাবলী। এই গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে, আর এই ভোগ করে চন্দ্রাবলী সেবা দেয়। উচ্ছিষ্ট প্রসাদ গোবিন্দ ঘোষ স্ত্রী চন্দ্রাবলী সেবা দেয়। এইভাবে দিন যেতে যেতে বেশ কিছুদিন পর একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসেছে। এসে দেখলো মধ্যাহ্নকাল পেরিয়ে গেছে, গোপীনাথের ভোগরন্ধন হয়নি, গোপীনাথকে সেবা হয়নি। গোবিন্দ ঘোষ একটু ক্ষিপ্ত হয়ে গেল। চন্দ্রাবলী, এ তুমি কি করেছো? আমার গোপীনাথের ভোগরন্ধন তুমি করনি? আমার গোপীনাথকে সেবা দাওনি? চন্দ্রাবলী বলল, শোনো স্বামী, আজ থেকে তোমার ওই গোপীনাথের জন্য আমি ভোগ রন্ধন করতে পারবো না। এই গোপীনাথকে আমি সেবা দিতে পারবো না। কি দিয়েছে তোমার ওই পাথরের মূর্তি? কি দিয়েছে তোমাকে? সারা জীবনটা তোমাকে ভিক্ষা করতে হয়, সারা জীবনটা এই সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা। আজ থেকে ওই গোপীনাথের আমি মুখ দর্শন করবো না। চন্দ্রাবলী, তুমি কি বলছো? তুমি যে কথাটা বলছো একবার ভেবে চিনতে দেখেছো? শোনো স্বামী, যতক্ষণ না আমার মনের ইচ্ছা পূর্ণ করছো,
যতক্ষণ না আমার মনের বাসনা তুমি পূর্ণ করছো, ওই গোপীনাথের ভোগ রন্ধন আমি করতে পারবো না। বলো বলো তোমার কি মনের ইচ্ছা, তোমার কি মনের বাসনা তুমি বলো। শোনো চন্দ্রাবলী, আমার মনের এই ইচ্ছা, আমাকে একটা রক্তে মাংসে গড়া পুত্র সন্তান দিতে হবে। কি তুমি বলছো? সন্তান? তুমি আমাকে বিয়ের আগে কথা দিয়েছিলে আমার কাছে সন্তান আশা করবে না, আজকে তুমি সন্তান চাইছো। আমি তোমাকে সন্তান দিতে পারবো না। স্বামী, তুমি যদি না সন্তান দিতে পারো, তোমার এই পাথরের গোপীনাথের মুখ আমি দেখবো না, পাথরের গোপীনাথের জন্য ভোগ রন্ধন আমি করবো না। গোবিন্দ ঘোষ গিয়ে গোপীনাথের চরণে পড়ে বলছে, হে গোপীনাথ, এ তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলে দিলে? মনে মনে ভাবলেন যে একটা সন্তান দিলে যদি আমার গোপীনাথের সেবা হয়, গোপীনাথের ভোগ রন্ধন হয়, আমি সন্তান দেব। শোনো চন্দ্রাবলী, তুমি আমার গোপীনাথের ভোগ রন্ধন শুরু করো, গোপীনাথকে সেবা দাও। আমি কথা দিলাম তোমার কোলে আমি একটা পুত্র সন্তান দেব। এই আবার গোপীনাথের ভোগ রন্ধন শুরু হলো। বেশ কিছুদিন পর চন্দ্রাবলীর কোলে একটা সন্তান এলো, আর সেই সন্তানকে গোবিন্দ ঘোষ বুকে তুলে নিয়ে গৃহদেবতার চরণে সমর্পণ করে বলল, শোনো চন্দ্রাবলী, আজ থেকে আমার সন্তানের আমি নামকরণ করব। আমি এক নামে দুজনকে ডাকতে চাই। আমার সন্তানের নাম হবে গোপীনাথ। সন্তানের নাম হয়ে গেল গোপীনাথ। এই গোপীনাথকে পেয়ে আশা লালসা বেড়ে গেল। এই গোপীনাথ বড় হতে হতে গোপীনাথের 5 বছর যেদিন বয়স হলো, আর 5 বছর বয়সে কঠিন ব্যাধে চন্দ্রাবলী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর চন্দ্রাবলী যখন মারা গেল, সেই ছোট্ট গোপীনাথকে, রক্তে মাংসে গড়া গোপীনাথকে নিয়ে ভগবান গোপীনাথের চরণে গিয়ে বলছে, হে গোপীনাথ, এই ছোট্ট ছেলেটাকে আমি মানুষ করব কেমন করে, একে আমি বড় করব কেমন করে? সেই রক্তে মাংসে গড়া গোপীনাথ বলল, পিতা তুমি চিন্তা করো না, আমি আজ থেকে এই গোপীনাথের সেবা দেব, আমি গোপীনাথের ভজন সাধন করব। যাও পিতা, তুমি ভিক্ষায় যাও। এই গোবিন্দ ঘোষ 5 বছরের ছেলেকে রেখে ভিক্ষায় চলে গেল, আর ছোট্ট গোপীনাথ এই ভগবান গোপীনাথের চরণে বসে গাইছে, মন প্রাণ খুলে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা অবিরা। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা হরি জপরে 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 রসনায় জপরে 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 রসনায় মধু মাখা এই নাম রে সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে মধু মাখা এই নাম জপ ভুলো আপনারে মিটে যাই তৃষা প্রেম বারাবারে। এই নাম জপ ভুলো আপনারে মিটে যাই তৃষা প্রেম বারাবারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম রে সুধা মাখা এই নাম। উলুদ্দারি হইব কৃষ্ণ কেশব
কৃষ্ণ মাধব সুধাকর কৃষ্ণ রাম রাম রে মধুমাখর হরি রাম। ওদিকে গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরলেন, ছেলেকে বুকের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বাবা গোপীনাথ, তুই বিছানায় একটু বিশ্রাম কর, আমি ভোগ রন্ধন করে সেবা দিই। এই ভোগ রন্ধন করে সেবা দিলেন। গোপীনাথের চরণামৃত নিয়ে যখন ছেলে গোপীনাথের বদনে তুলতে গেল, দেখলো গিয়ে গোপীনাথের মুখটা রক্তে রেগে আছে। গোপীনাথ, এই গোপীনাথ, এ কি হলো গোপীনাথ? রক্তে মাংসে গড়া গোপীনাথের মুখটা রক্তে রেগে আছে। গোপীনাথ মারা গেছে। ভগবান গোপীনাথকে নিয়ে বুকে তুলে নিয়ে, রক্তে মাংসে গড়া গোপীনাথকে বুকে তুলে নিয়ে ভগবান গোপীনাথের চরণে সমর্পণ করে বলল, এই গোপীনাথ, আজকে তুই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিস, আমি তোকে কিছু বলিনি। আজকে তুই আমার ছোট্ট ছেলেটাকে কেড়ে নিলি। শোন গোপীনাথ, আজ থেকে এই মন্দিরের দরজা চিরদিনের জন্য বন্ধ রইল। আজ থেকে তোর সেবা বন্ধ রইল। গোবিন্দ ঘোষ কি করলো? তাড়াতাড়ি করে ভগবান গোপীনাথের মন্দিরটাকে দরজাটা বন্ধ করলেন। বন্ধ করে দিয়ে নিজের ছেলেকে বুকে তুলে নিয়ে, কাঁধে তুলে নিয়ে সৎ কাজ করতে চললেন। শ্মশানে নিজের ছেলের সৎ কাজ করবে। জয় রাধে কমিটির দাদাদের জানাচ্ছি, পরবর্তী দলকে পাঠিয়ে দেবেন। লীলা আমি এখানেই শেষ করব। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিজের ছেলে সৎ কাজ করলেন। যখন গোবিন্দ ঘোষ বাড়ি ফিরলেন, একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় ভগবান গোপীনাথ এক পা দু পা করে গিয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে দাঁড়ালেন। ও পিতা, পিতা, আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমাকে সেবা দেবে না? দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। দূর হয়ে যা চোখের সামনে। তুই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিস, তুই আমার ছেলেকে কেড়ে নিয়েছিস। ভগবান গোপীনাথ বলল, পিতা তুমি বুঝতে পারলে না? একটা মায়ের দুটো সন্তান থাকলে সমান সমান আদর যত্ন পায় না। আমি ছিলাম ঠিক, যখন আমার ভাই গোপীনাথ এলো, আমার ভাই গোপীনাথকে নিয়ে তোমরা মেতে পড়লে, আমার সেবা ত্রুটি ঘটলো, তাই হিংসায় আমার ভাইকে তোমার বুক থেকে আমি কেড়ে নিলাম। দূর হয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। ও পিতা, তুমি আমাকে সেবা দাও। আজকে তুই পিতা বলে ডাকলি, যেদিন আমি মারা যাব তুই আমার মুখাগ্নি করবি, আমার পিণ্ড দান করবি। ভগবান গোপীনাথের সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। কথা দিলাম, তুমি যেদিন মারা যাবে তোমার পিণ্ড দেব, 7 বছরে তোমার পিণ্ড দেব, কলিযুগের মাটিতে ভক্তের ভগবান নাম রাখব। এই আবার গোপীনাথের ভোগ রন্ধন শুরু হলো, গোপীনাথের সেবা হলো। এক এক করে গোবিন্দ ঘোষ বৃত্ত হয়ে গেল, 16 আনা মন হরণ হয়ে গেল। এক পা দু পা করে ভগবান গোপীনাথের চরণে গেলেন। প্রসাদ নিয়ে একটু একটু করে সেবা দেবার পর গোবিন্দ ঘোষ ভগবান গোপীনাথের চরণে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল। এই মারা গেলেন। সারাদিন মন্দিরের দরজা বন্ধ রইল, সারাদিন বন্ধ রইল। ওদিকে অগ্রদ্বীপবাসী এসে মন্দিরের দরজা যখন খুলেছে, দেখলো গোবিন্দ ঘোষের দেহ পড়ে আছে। এই গোবিন্দ ঘোষের দেহটাকে নিয়ে শ্মশান ঘাটে চললেন। বলো হরি, বলো হরি, বলো হরি। এই গোবিন্দ ঘোষ মারা গেছে। 1 মাস অবিচ্ছন্ন গ্রহণ করলেন ভগবান গোপীনাথ। শ্রাদ্ধের দিন উপস্থিত, অগ্রদ্বীপবাসী এসেছে, ভগবান গোপীনাথ যাচ্ছে, পিতার পিণ্ডদান করবে। মায়ের একটু উলুধ্বনি, হরিধ্বনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি বল, হরি বল। গিয়ে পিতার পিণ্ডদান করছে। কলিযুগের মাটিতে ভক্তের ভগবান নাম রাখলেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে
সেখানে রহিল আমার লীলার মাধুরী একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বল হরি বল।